আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। শরীর মন কোনোটাই ভালো না, অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করছি। প্রচুর পরিমাণে ঠান্ডা জ্বর, আর এই ঠান্ডা জ্বর আমার নিত্যদিনের পার্টনার, এটা রেগুলার আমার সাথেই থাকে। আজকের গন্তব্যস্থল রাজবাড়ী বালিয়াকান্দি। এখানে যেতে হলে আপনাকে অবশ্যই ফেরি পার হয়ে যেতে হবে। ফেরিতে ওঠার ভিডিও নিতে ভুলে গিয়েছি, কি করব বলেন, নতুন ব্লগার তো। চলুন আজকে আপনাদেরকে এত বড় একটি ফেরি কিভাবে তারা নিয়ন্ত্রণ করে এটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই ফেরিগুলা যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে মাস্টার বলা হয়। এই ভাইয়াটা এই ফেরির মাস্টার, তিনি ফেরি ড্রাইভ করতেছেন। এটা হচ্ছে ফেরির ককপিট। এটার ভিতরে আসলে সবাইকে প্রবেশ করতে দেয় না, আমরা অনুমতি নিয়ে তারপর ভিতরে ঢুকে ভিডিও সংরক্ষণ করি। ভাইয়াটাকে বলতে চেয়েছিলাম যে ভাইয়া আমাকে দেন, আমি একটু ড্রাইভ করি, দেখি পারি কিনা, কিন্তু ভয়ে বলতে পারিনি, যদি আবার এই কন্ট্রোল রুম থেকে বের করে দেয়, ভিডিও না করতে পারি। বাহিরের ওয়েদারটা খুবই চমৎকার ছিল, তাই ছোট্ট করে একটি স্লোমো করে ফেললাম। এমনি সময় এই নদীর পানি প্রচুর পরিমাণে ঘোলা থাকে, কিন্তু বর্ষার সময় এই নদীর পানি এতটা পরিষ্কার থাকে তা বলার মতো না। মনে হচ্ছিল যেন নদীতে নেমে গোসল করি, কিন্তু আমি তো সাঁতার পারি না। এক ফেরি থেকে আরেক ফেরিগুলা দেখতে ঠিক এইরকম লাগে। দেখতে অনেকটা ছোট মনে হলো, আসলে এগুলা আকৃতি অনেক বড়। গল্প করতে করতে আমরা প্রায় দৌলদিয়া ফেরিঘাটের কাছাকাছি চলে এসেছি। আর আমার মনে হয় যে পদ্মা সেতুর মতো এই দিকেও একটা ব্রিজ করে দেওয়া, এতে আমাদের অনেক সময়ও বাঁচবে। আর আমরা প্রতিনিয়তই এরকম দুর্ঘটনার খবর পেয়ে থাকি। ফেরিতে যাতায়াতের সময় অনেকের প্রাণ হারিয়েছে, এরকম ঘটনা নতুন কিছু নয়। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সবসময় সুস্থ রাখে। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।